নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তালের রসের কিভাবে সংরক্ষণ করবেন তা আপনাদের কাছে বলবো। তার সাথে তালের একটা রেসিপি থাকবে, তালের বড় বড় ফুলকো লুচি, যা খুব নরম হবে আর প্রত্যেকটা ফুলবে। কিভাবে ফুলবে সেটার সিক্রেট টিপস আপনাদেরকে আবার বলে দেবো। আমি কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম কিভাবে তালের রস খুব সহজ পদ্ধতিতে বের করা যায়। আজ আর আমি দেখালাম না, তালের বড়া রেসিপিতে দেখানো আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটা। দেখুন, তালের রসটা বের করে কড়াইয়ে আমি রেখে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পোকামাকড় কিছু না পড়ে যায়। তালের রসটা সংরক্ষণ করে রাখার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। তালের রসটা এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তালের রসে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দেবো 5 চামচের মতো চিনি। কালো তালের রস যেহেতু মিষ্টি আছে, এটা দিলেই হবে। আপনারা চাইলেও চিনির পরিবর্তে গুড় দিতে পারেন। এগুলো যদি দেওয়া থাকে তালের রসে, তাহলে আটা বা চাল গুঁড়ির সঙ্গে যখন তালের রসটা মাখবেন, তাহলে তালের জন্য কোনোভাবে আলাদা করে কোনো জিনিস দিতে হবে না। তালের রসটা মিডিয়াম টু লো ফ্লেমে যখন ফুটাবেন, তখন ঘন ঘন খুন্তি দিয়ে নেড়ে নেবেন, যাতে কড়াইয়ের তলায় যেন না লেগে যায়। আর সাবধানে নাড়বেন। বেশ কিছুক্ষণ তালের রসটা নেড়বেন, এতে তালের রসটা অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন, এখন অনেকটাই তালের রসটা ঘন হয়েছে। আর ঘন হয়েছে বলে এইভাবে দেখুন ফুটছে। এই অবস্থায় সাবধানে নাড়াচাড়া করবেন। আমি এর বেশি তালের রসটা ঘন করব না। এবার গ্যাস অফ করে দেবো, তারপরে একটা টিফিন ক্যারিয়ারে রেখে দেবো। আপনারা চাইলে কড়াইয়ের রসটা ঠান্ডা করে নিতে পারেন, তারপর টিফিন ক্যারিয়ারে রেখে দিতে পারেন। আমি একেবারে টিফিন ক্যারিয়ারে রেখে দিলাম, ঢাকাটা একটু খোলা অবস্থায় রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে বলে। এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তালের রসটা, তখন ঢাকাটা বন্ধ করে ফ্রিজে রেখে দেবেন। আর যখন কোনো রেসিপি তৈরি করবেন, রসটা বের করে নেবেন। আপনারা এভাবে তালের রস সংরক্ষণ করতে পারেন। এবার তালের রস দিয়ে নরম নরম ফুলকো তালের লুচি তৈরি করে নেব। তার জন্য এখানে 2 বাটি ময়দা নিয়ে নিলাম একটা বড় জায়গাতে। আপনারা যেমন খুশি ওই পরিমাপ করে আটা নিয়ে নিতে পারেন। আর আটাতে যতটা পরিমাণে নুন লাগবে, আমি ততটা পরিমাণে নুনটা দিয়ে দিলাম এখানে। নুনটা আটার সাথে ভালো করে মিশিয়ে নেবো হাতে করে। এবার তালের রসটা দিয়ে দেবো, যেটা আমি ঠান্ডা করে রেখেছিলাম। তালের রসটা একবারে দেবো না, ডাবু করে দিয়ে দেবো, 2 ডাবু। এবার আটাটা মেখে নেব। দেখুন, 2 ডাবু দিয়ে আমি এতটাই আটা মেখে নিয়েছি। এবার আরও আমি তালের রস অ্যাড করে দেবো, তাছাড়া আটাটা মাখা হবে না। দেখুন, তালের রসে আমি নুন আর চিনি আগেই দিয়েছিলাম বলে আলাদা করে চিনি বা নুন দিয়ে মেশাতে হয়নি। নুনটা চট করে মিশে যাবে আটার সাথে, কিন্তু চিনিটা মিশতে সময় লাগবে। তাই পরিমাণ মতো তালের রসে চিনি দেওয়া আছে বলে আলাদা করে চিনি না দিয়ে সহজে মেখে নিতে পারছি। অল্প অল্প তালের রস দিয়ে দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। লুচির আটা তাই খুব নরম হবে না, আটাটা মাখা খুব শক্ত হবে না, ঠিক এইরকমভাবে আমি এটা কিছুক্ষণ ধরে মেখে নিলাম। তাহলে লুচিটা খুব নরম হবে এবং ফুলবে প্রত্যেকটা লুচি। দেখুন, তালের রসটা ঘন ছিল বলে তালের আটাটা কত সুন্দর মাখা হয়েছে। কালারটাও কিন্তু বেশ, খেতেও খুব সুন্দর হবে। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বাকি তালের রসটা আমি আবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আটাটা আরও কিছুক্ষণ মেখে নেবো, 2 থেকে 3 মিনিটের মতো। যদি নরম নরম আর প্রত্যেকটা ফুলকো ফুলকো লুচি খেতে চান, তাহলে আপনাদেরকে এইভাবেই আটাটা তৈরি করে নিতে হবে। আমি কিছুক্ষণ মেখে নিলাম, দেখুন আটাটা। এবার ছোট ছোট লেচি কেটে নেবো। আর লেচিগুলো গোল গোল করে আমি হাতে করে এটির বলের আকারে তৈরি করে নেবো, ঠিক এইভাবে। সব লেচিগুলো হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের আকারে তৈরি করে নিয়েছি। এবার থালায় এখানে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, এটা লুচি তৈরি করতে কাজে লাগবে। এবার এগুলো লুচির আকারে বেলে নেব, ঠিক এইভাবে। একটু সর্ষের তেল লেচিতে বুলিয়ে লুচির আকারে আমি বেলে নেব। আমি এখানে বেলে নিলাম। একা একা লুচি করছি, তাই কয়েকটা একসাথে বেলে নিচ্ছি। একটা বেললাম, একটা ছেঁকলাম করলে অনেকক্ষণ সময় লেগে যাবে, এতে অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। আর যদি এরকমভাবে 2-5টা যদি লুচি বেলে না হয়, তারপর যদি এগুলো একসাথে ছেঁকে না হয়, তাহলে কিন্তু সময়টা বেঁচে যাবে। এবার এগুলো তেলে ছেঁকে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার লুচিগুলো ভেজে নেব। বেশি করে তেল দিলে একসাথে অনেকগুলো লুচি ভেজে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর প্রত্যেকটা লুচি ফুলছে। একটার পর একটা আমি দিয়ে যাচ্ছি, লুচিগুলো কিন্তু বেলুনের মতো ফুলে যাচ্ছে। তালের লুচি তাই খুব বেশি কড়া করে ভাজা চলবে না, এতে খেতে তেতো লাগবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন,
তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন 2 বাটি আটা দিয়ে কতগুলো ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেল। তাহলে লুচিগুলো পরিবেশনের জন্য রেডি। তালের সিজন থাকার সাথে সাথে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। লুচিগুলো খেতে এত নরম হয়েছে যে কেউ বলবে আরও 2টো লুচি আমাকে দাও। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে কুমড়োর তরকারি দিয়ে পরিবেশন করলাম। আপনারা যে কোনো সবজি দিয়ে পরিবেশন করতে পারেন। আজ বন্ধুরা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।